জামাতে ইসলামী এবং শিবির ১৬ বছর নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল এবং জামাতে ইসলামীও এই জুলাই এবং আগস্টের সুবিধাভোগী একটি দল। এই তিনটি রাজনৈতিক দল কেন এই মব সৃষ্টিকারী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে আন্দোলন করছে না? এনসিপির কথা আমি খুব বেশি করে বলতে পারি না, কারণ তারা একটি প্রতিষ্ঠিত পরীক্ষিত রাজনৈতিক দল এখনো হয়ে ওঠেনি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে জনাব নাহিদ ইসলাম একই কথা বলেছেন, এনসিপি নেতা নাহিদ ইসলামের কথা বলছি। জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের সাথে যারা জড়িত এটি তাদের কাজ নয়, এখানে অন্য কেউ কিছু করছে। অবশ্যই নয়, অবশ্যই এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা যদি জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের আউটকাম যদি কোনো রাজনৈতিক দলকে হিসাবে বিবেচনা করি, এনসিপি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেটি জুলাই এবং আগস্টের পর যাদের জন্ম হয়েছে। জামাতে ইসলামী এবং শিবির ১৬ বছর নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল এবং অবিচার অন্যায়ের শিকার হয়েছে। জামাতে ইসলামী এখন বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সক্রিয় এবং জামাতে ইসলামীও এই জুলাই এবং আগস্টের সুবিধাভোগী একটি দল ন্যায্যভাবে, এবং একই সাথে বিএনপিও। আমার প্রশ্ন শেষ হয়নি। এখন এই তিনটি দল যদি জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের সক্রিয়ভাবে এই তিনটি দলের কারণে হয়ে থাকে, কেন এখন এই যে মব সৃষ্টি করা হচ্ছে, প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে ফেলা হচ্ছে, ছায়ানোট পুড়িয়ে ফেলা হচ্ছে, বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে? প্রথম আলো সাংবাদিক শহীদুল ইসলাম ইতিমধ্যেই বলেছেন খুলনাতে একজনকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন মাজারে আগুন দেওয়া হচ্ছে। কেন এই রাজনৈতিক দলগুলি কেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? আমরা দেখেছি এর আগে পলাতক যারা ছিলেন, পলাতক আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে তারা কিংবা ভারতের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, বিভিন্ন অনেক বড় বড় স্লোগান তারা দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে কূটনৈতিক বহির্ভূত বলে অভিযুক্ত অনেক কথাবার্তাও বলেছেন অনেক নেতা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেশকে অরাজক একটি পরিস্থিতিকে নিয়ে যাওয়া, নৈরাজ্যকর পরিস্থিতিতে নিয়ে যাওয়া, আপনি আশঙ্কা প্রকাশ করছেন নির্বাচন নিয়ে, আপনি ব্রিটেনের থেকে এখান থেকে আপনি আশঙ্কা করছেন যে বাংলাদেশে ইলেকশন নিয়েও কিন্তু একটি আশঙ্কা তৈরি হতে পারে। এখন এই তিনটি রাজনৈতিক দল কেন এই মব সৃষ্টিকারী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে আন্দোলন করছে না? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে আজকে হাদির মৃত্যু খবর এসেছে। একটু আমাদেরকে টাইম দিতে হবে, মানে কি একটু টাইম যেতে হবে। আমি আশা করছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করছি ষড়যন্ত্র হোক, জনগণের ক্ষোভ হোক, এটা প্রশমিত হতে থাকবে কালকে থেকে। এবং আজকে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। ক্ষোভে ফেটে পড়ার একটা অংশ বাংলাদেশে তাদের ক্ষোভে প্রকাশ ঘটাতে পারে। আর আরেকটা কথা, আমি যে কথা বলেছি যে এখানে ডিপ স্টেটের হাত থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এখন আজকে যেহেতু মৃত্যুর খবরটি এসেছে, আমাদেরকে একটু চক আউট করতে দেন। আমরা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলো, আমি জামাতের কথা বলতে পারি, আমি মনে করি প্রতিষ্ঠিত দল, রাজনৈতিক দল বিএনপিও একই ভূমিকা পালন করবে। অর্থাৎ তারা তাদের জায়গা থেকে এবং আমরা আমাদের জায়গা থেকে, এনসিপির কথা আমি খুব বেশি করে বলতে পারি না, কারণ তারা একটি প্রতিষ্ঠিত পরীক্ষিত রাজনৈতিক দল এখনো হয়ে ওঠেনি। বাট আমি মনে করি এনসিপিও দে উইল ফলো দ্য সেম সুট, যে হাদির হত্যাকাণ্ডের ক্ষোভ, রাগ, প্রতিবাদ সেগুলো চলবে। হ্যাঁ, এটা আরো 1 সপ্তাহ চলুক, 2 সপ্তাহ চলুক, বাট ইট ডাজ নট নেসেসারিলি মিন তাদেরকে প্রথম আলো পোড়াতে হবে, ডেইলি স্টার পোড়াতে হবে, সাংবাদিক হত্যা করতে হবে। আমি জানি না যে খুলনাতে কবে কোন কারণে সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে। এটি এই মানে শহীদুল ইসলাম সাংবাদিক শহীদ সাহেবের এই বক্তব্য আমার যাচাই করার সুযোগ হয় নাই, যে মানে বিক্ষুব্ধ জনতা একজন সাংবাদিককে হত্যা করেছে। আপনাকে যে আমি বলছি যে আজকে এটা সাংবাদিকতার উপরের যে আঘাত, এটা শুধুমাত্র আজকের বিক্ষোভের কারণে সেটা আমি বলছি না। আমি বলছি আজকেও বাংলাদেশে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে খুলনাতে। বলেছেন শহীদ সাহেব, আপনাকে একটু জাস্টিফাই করতে হবে। না, জাস্টিফাই করে বলেছি, আমি ক্লিয়ারলি বলেছি। আমি বলছি না যে এটা হাদি হত্যার বিক্ষোভের কারণে এটা বলি নাই। আপনি তো আমার কথাটা ক্লিয়ার করে শুনতে পারেননি। আমি বলেছি যে বাংলাদেশে সাংবাদিকতার উপরে আঘাত সবসময় চলে আসছে এবং আজকেও একজন সাংবাদিক খুলনায় নিহত হয়েছেন গুলিতে, তাকে আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই শহীদ সাহেব, আপনার কাছে জানতে চাই
জি খুলনাতে যে সাংবাদিক হত্যা হয়েছে, যে রেফারেন্সটা আপনাকে দিলেন, হুম, আপনি দিলেন এই দর্শক জি সমাবেশের সামনে চ্যানেলে স্যার, জি আপনার কাছে আমি জানতে চাই কোন কারণে, কবে, কারা তাকে হত্যা করেছে? আপনার কাছে, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আপনার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে কিনা? ওকে, এটা আজকে তাকে হত্যা করা হয়েছে গুলি করে খুলনাতে। সে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতির নাম ইমদাদুল হক মিলন। হুম। কোন কারণে এবং কারা, এটা পুলিশ হচ্ছে দে আর লায়েবল টু ইনভেস্টিগেট এন্ড দে উইল লেট আস নো দ্যাট কি কারণে এবং কারা, এটা আমরা এখনো জানি না।